আসসালামু আলাইকুম ভিউয়ার্স, RimonIT সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ডাটা এডিট এবং আপডেট করা হয়। ডাটা এডিট করার জন্য আমাদেরকে একটা বাটন নিতে হবে। আমরা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা বাটন নিব। এখানে আমরা আগে যে লেখাটা ছিল এডিট, এটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপর আমরা ডিলিটের জন্য সেমভাবে একটা বাটন নিয়ে রাখবো। আমাদের বাটন নেওয়া শেষ। এখন আমরা এখানে ব্রাউজারে দেখতেছি যে আমাদের দুটা বাটন আছে। এখন আমরা এখানে একটা রাউট ডিফাইন করব। আমরা রাউটের নাম দিলাম রেজি এডিট। আচ্ছা, এখন আমরা এখানে যেহেতু রেজি এডিট নাম দিছি, এখন আমরা আমাদের web.php যেটা আছে, যেখানে আমরা সবগুলো রাউট ডিফাইন করছি, এইখানে আমরা এই রাউটের নেম আমরা আগের একটা কপি করে নিচে পেস্ট করতেছি। এখানে আমাদের যে রাউটের যে নামটা আছে আমরা ওখানে লিখলাম রেজি এডিট, এটাই আমরা এখানে দেবো। আমাদের কন্ট্রোলার সেম থাকবে, আমরা আগে যে কন্ট্রোলারের কাজ করেছি ওই কন্ট্রোলারই থাকবে, এই জন্য আমরা কন্ট্রোলারের নাম চেঞ্জ করলাম না, জাস্ট আমরা ফাংশনের একটা নাম চেঞ্জ করলাম। ফাংশনের নাম চেঞ্জ করে দিলাম, এখানে নেমটাও চেঞ্জ করে দিলাম। এখন আমরা এখানে যদি আমরা এখানে একটা এডিট বাটনে ক্লিক করি, তাহলে আমাদের কোন রোটা এডিটের জন্য শো করাবে এটা কিন্তু আমরা এখনও দিইনি, কারণ আমরা এখনও আইডি দিইনি। আমাদের যে প্রাইমারি কি হচ্ছে, আইডিটা আছে প্রাইমারি কি, এজন্য আমরা একটা আইডি এখানে পাঠাবো যে এই আইডিটা আমরা যখন এইখানে ক্লিক করব, প্রথম রোতে যখন ক্লিক করবো তখন যেন শুধু প্রথম রোটাই আমাদের এডিট করার জন্য নিয়ে যায়, মানে এডিট পেজে শো করায়। এজন্য আমাদেরকে একটা আইডি ডিফাইন করে দিতে হবে। তাহলে আমরা এখন এইখানে প্রথমে আমাদের হচ্ছে যেখানে আমরা এডিটের রাউটটা প্রথমে দিয়েছি, এই যে এডিট লেখাটা, এইখানে আমরা একটা আইডি বাড়াবো। আমাদের আইডি বাড়াবো কীভাবে? আমাদের আইডিটা কিন্তু এই যে ভ্যালু আছে, এই ভ্যালু ভেরিয়েবলের মধ্যে আমাদের আইডিটা আছে। এখন আমরা এইখানে জাস্ট হচ্ছে আইডিটা দিলাম। এখন আমরা যদি এখানে রিলোড দেই, তাহলে এখানে যে আমরা নিচে দেখতে পাবো রেজি এডিটের পাশে কিন্তু এই যে 1 শো করতেছে। এরপর আমরা যদি নিচে 2 শো করতেছে। সেমভাবে এটা আমরা এই যে web.php-তেও দিয়ে দেবো। এখানে আমরা আইডি দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের এই দিকের কাজ শেষ। এখন আমরা যাব যে রেজি এডিট যে ফাংশনটা এখানে রাখছি, এই ফাংশনের ভিতরে আমরা যে রেজিস্টার কন্ট্রোলারের ভিতরে রেজি এডিট নামে একটা ফাংশন ক্রিয়েট করব। এখানে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। ওকে, আমরা এই যে ফাংশন পাবলিক ফাংশন, এখানে নামটা দিব রেজি এডিট। আচ্ছা, আমরা এখন এই যে এখানে যে ভ্যালুটা লেখা আছে, আমরা এইখানে আইডিটাকে ধরবো। এই যে এখান থেকে আমরা যে আইডিটা পাঠাচ্ছি, এই আইডিটা আমরা এখানে ধরবো। এই আইডিটা ধরার জন্য আমরা এই যে ভেরিয়েবলের মাধ্যমে ধরবো আইডি। ওকে, আমরা এখন দেখবো যে আমরা এই আইডিটা যে ধরছি, এই আইডিটা পাইছি কিনা এটা আমরা ডিডি করে দেখবো। ওকে, এখন আমরা যদি ব্রাউজার পেজটা রিলোড দেই, দিয়ে এখন এইখানে আমাদের আইডি দেখাচ্ছে 2। আমরা এটা ক্লিক করলাম, এই যে এখানে আমাদের আইডি 2 দেখাচ্ছে। তার মানে আমাদের রো সিলেক্ট করা হয়ে গেছে। আমরা যে রোটা নিয়ে এডিট করব সেই রোটা আমরা সিলেক্ট করছি। এখন আমরা এইখানে এই আইডির যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো ধরবো। এই ডাটাগুলো ধরার জন্য কি করতে হবে? এই ডাটাগুলো ধরার জন্য আমাদেরকে টেবিল থেকে যদি ডাটাগুলো নিয়ে আসতে হবে, এই জন্য আমাদেরকে এই যে এখানে যে আমরা টেবিলটা এখানে মডেলটা যে ভেরিয়েবলের মধ্যে ধরছি, এইটা আমরা কপি করে দিলাম এখানে। এখন আমাদের টেবিল পেয়ে গেছে। এখন আমরা এটা একটা লিস্ট ভেরিয়েবলের মধ্যে রাখবো। যেমন আমরা এখানে যেভাবে ধরছি, এরকম একটা ভেরিয়েবলের মধ্যে ধরবো। এখানে আমরা ডাটা নামিয়ে দিলাম এখানে, আর এর ভিতরে আমরা দিলাম রেজি এডিট। ভেরিয়েবল ধরলাম, ভেরিয়েবল অবজেক্ট ক্রিয়েট করছি। এখন আমরা এখানে এই যে রেজিস্টার যে আমাদের ভেরিয়েবলটার মধ্যে আমরা যে মডেলটা ধরছি, এই মডেলটা এখানে আমরা এরপর আমরা এখানে একটা কুইরি চালাবো, যে হোয়ার কুইরি চালাবো। হোয়ার আমাদের এই যে আমাদের ডাটাবেজে যে আইডি আছে, ওই আইডির সাথে যদি আমাদের এই যে আইডিটা আমরা এখানে ধরছি, এই আইডি যদি ম্যাচ করে, এই আইডি যখন ম্যাচ করবে তখন ওই রোটা আমাদেরকে শো করাবে। আমরা এই জন্য ফার্স্ট ইউজ করব। আর আমরা যখন এমনিতে নর্মাল ডাটা নিয়ে আসি তখন আমরা গেট ইউজ করি, কিন্তু এই ক্ষেত্রে না, ফার্স্ট ইউজ করব। এখন আমরা দেখবো যে আমাদের ডাটাগুলো পাইছে কিনা, এটা আমরা চেক করব। চেক করার জন্য আবার আমরা ডিডি করব। ডিডি করে আমরা এখানে ডাটাটা প্রিন্ট করব। এখন আমরা যদি ব্রাউজারে যাই, পেজটা রিফ্রেশ করি, রিলোড দিয়ে, এখন আমরা এখানে দেখতেছি যে 2 নাম্বার এখানে আছে, মাহমুদুল আছে। ওকে, আমরা এই মাহমুদুলে যখন ক্লিক করব তখন এইখানে দেখতেছি এই যে রিজি এডিটে এই ভেরিয়েবলের মাধ্যমে আমার এই যে এগুলো শো করতেছে। এখানে এই যে আমরা দেখতেছি মাহমুদুল, ফার্স্ট নেম, লাস্ট টাইম, ইমেল সবগুলো শো করতেছে। তার মানে আমরা ডাটাগুলো পেয়ে গেছি। এখন আমাদের কাজ হবে যে আমরা এখন একটা এডিট পেজ আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করে সেই এডিট পেজের মধ্যে এই ডাটাগুলো শো করাবো। যেখানে নেম আছে সেখানে নেম, যেখানে ইমেল আছে সেখানে ইমেল শো করাবো। এটাই আমাদের এখন কাজ। ওকে, আমরা এখন একটা পেজ ক্রিয়েট করব। পেজটা আমরা যে ভিউয়ের মধ্যে ক্রিয়েট করব, এইখানে আমরা একটা পেজের নেম দিব রেজি এডিট .template.php। আমরা এখানে পেজটা ক্রিয়েট করলাম।
এখন এই পেজে আমরা আমাদের যেহেতু ডাটাগুলো আমাদের যে ফর্মের মধ্যে আমাদের শো করাইতে হবে, মানে আমরা যেমন ক্রিয়েট করছি, মানে ক্রিয়েট পেজটা যখন আমরা এই ডাটা ইনসার্ট করছি তখন যেরকম একটা ফর্ম ছিল আমাদের, ওইরকম একটা ফর্মের মধ্যে আমাদের ডাটাগুলো শো করাইতে হবে। সো আমরা এখানে আমাদের যে পেজটা আছে, আমরা যখন ডাটা অ্যাড করছি, ক্রিয়েট করছি, তখন যে পেজটা ছিল এই পেজটা আমরা পুরোটা কপি করলাম, কপি করে এখানে দিলাম। ওকে, এখন আমরা এই পেজের মধ্যে আমাদের যে ডাটাগুলো আছে আমরা ওই ডাটাগুলো শো করাবো। এই জন্য আমাদেরকে এখানে আমরা এখন ডিডিটা উঠাই দিব, দিয়ে এখানে আমাদের রিটার্ন ভিউ করতে হবে। রিটার্ন ভিউ আমাদের যে পেজটা ক্রিয়েট করছি আমরা রেজি এডিট, এই পেজটা দিতে হবে। কিন্তু এই পেজে আমাদের কি শো করবে, এই পেজে আমাদের ডাটাগুলো শো করাতে হবে। এই জন্য আমাদেরকে এই যে ডাটা ভেরিয়েবলটা আছে এটা আমাদেরকে এখানে পাঠাতে হবে, এটা আমাদেরকে করে ডাটা দিতে হবে। এখন আমরা যদি ওই পেজে যাই তাহলে আমাদেরকে এই যে আমরা এখানে যে রেজি এডিট আছে এই রেজি এডিট ভেরিয়েবলটা ধরে আমাদেরকে ডাটাগুলো শো করাতে হবে। এইখানে আমাদেরকে নিতে হবে কি একটা যে ভ্যালু নিতে হবে। এই যে ইনপুট ফিল্ড, আমরা এই ইনপুট ফিল্ডের মধ্যে আমাদের কাছে ফার্স্ট নেম আছে, ফার্স্ট নেমের ভিতরে আমরা ফার্স্ট নেমটা শো করাবো। তাহলে আমরা এখানে ভ্যালু দিব, ভ্যালুর ভিতরে আমাদেরকে আমাদের ডাটাগুলো সবাই যে রেজি এডিট আছে এই ভেরিয়েবলের মধ্যে আছে। এখন এই ভেরিয়েবলে কোনটা শো করাবো, ফার্স্ট নেম শো করাবো। তাহলে আমরা এখানে ফার্স্ট নেমটা দিলাম। এরপর আমরা সেমভাবে পরেরটা করব। পরে হচ্ছে আমাদের লাস্ট নেম আছে, আমরা এখন এইখানে যদি লাস্ট নেম শো করাতে চাই ভ্যালু নিতে হবে, ভ্যালুর ভিতরে এইখানে লাস্ট নেম দিলাম। এখন আমরা যদি একটু পেজটা রিলোড দিয়ে দেখতে চাই তাহলে দেখবো যে এখানে আমাদের প্রথম আছে রিমন। তাহলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে যে আমাদের এখানে রিমন শো করতেছে, কিন্তু লাস্ট নেম শো করতেছে না, কারণ আমাদের এখানে ডাটাবেসে লাস্ট নেম নাই, এই কারণে শো করতেছে না। ওকে, আমরা সেম ভাবে এখন বাকিগুলো করব। Burning in me, all of the noise turned into choirs of harmony, left me with the pieces of forever that you broke, but since you left me alone, I've been high. আমরা কিভাবে আপডেট করব এটা হচ্ছে আমাদের কাজ। আপডেট করার জন্য আমাদের হচ্ছে ফর্মে যে অ্যাকশনে যে রাউট আছে স্টোর, এই নামটা আমাদের চেঞ্জ করে দিতে হবে, কারণ স্টোর নামে আমাদের অন্য একটা রাউট। এখন আমরা যখন আপডেট করব তখন কোন আইডিটা আপডেট করব সেটা এখানে চেনে দিতে হবে। তাহলে আমরা এর পাশে আমরা তোমাদের লিখবো আমাদের যে ভেরিয়েবলটা আছে রেজি এডিট, সেটা আমরা আইডিটা পাঠাবো। তাহলে আমরা এখান থেকে আইডিটা পাঠাইলাম যে আমাদের এই আইডিটা আপডেট করতে হবে। এখন আমরা যাব হচ্ছে আমাদের web.php ফাইলে, এইখানে আমরা একটা রাউট ক্রিয়েট করব, এটা কপি করে নিলাম, নিয়ে এখানে আমরা দিলাম, এটা হচ্ছে আমাদের আপডেটেড রাউট। ওকে, আমরা এখন এইখানে আমাদের যে ফাংশনের যে নামটা আছে আমরা এই ফাংশনের নামটাও চেঞ্জ করে দিব, রেজি আপডেট দিলাম। এখন এইখানে আমাদের ওইখানে আমরা যে রাউটটা ডিফাইন করেছি আপডেট, আমরা এখানে এই নামটা দিলাম, অথবা আমরা এখানে রেজি আপডেট দিতেও পারি। আমরা যদি এখানে একটু আগের পেজে আসি, এখানে আমরা দিলাম রেজি আপডেট, যেহেতু আমরা সবগুলো রেজি এডিট রাখছি এই জন্য আমরা এখানে রেজি আপডেট নামটা দিলাম। ওকে, এখন আমাদের web.php কাজ শেষ। এখন আমরা যাব এই যে রেজিস্টার কন্ট্রোলের ভিতর যে ফাংশনটা রাখলাম, এই যে ফাংশন ক্রিয়েট করতে হবে আমাদেরকে। আমরা এই রেজিস্টার কন্ট্রোলের ভিতরে এখানে একটা ফাংশন ক্রিয়েট করি। তাহলে এখানে আমরা ফাংশন ক্রিয়েট করার জন্য এখানে ফাংশন নেম তো আমরা নিয়েছি আগেই, নেমটা দিব এখানে। ওকে, আমরা নেম দিলাম। আমরা যদি এখানে আবার আইডিটা দেখতে যাই আগের মতো, তাহলে আমরা আইডিটা দেখতে পাবো। যখন আমরা আপডেটে ক্লিক করব তখন আমরা এখানে আইডিটা দেখতে পাবো, যে আমরা কোন আইডিটা আপডেট করতে যাচ্ছি সেটা আমরা দেখতে পাবো। ওকে, আমরা আগে এটা চেক করে নিই যে আমাদের আইডিটা পাচ্ছি কিনা, এটা আমরা চেক করে নিব। তাহলে এখন আমরা এখানে যদি আপডেটে ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতেছি উপরে আইডি আছে কত, আমাদের ইউআরএল 3 আছে। তাহলে এখানে যদি আপডেটে ক্লিক করি তাহলে আমাদের এখানে আমাদের হচ্ছে পোস্ট মেথড ইজ নট ডিফাইন দেখাচ্ছে। তাহলে আমাদের এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে web.php এর ভিতরে আমাদের এখানে পোস্ট মেথড ইউজ করতে হবে। এখন যদি পেজটা আমরা রিলোড করি তাহলে এখানে আমাদেরকে আইডি শো করাচ্ছে। ওকে, তাহলে আমরা আইডিটা পেয়ে গেছি। আমরা যখন যেটা আপডেট করবো তার আইডিটা আমরা ধরতে পেরেছি, যে এখানে আমরা আইডি দেখতেছি 6। এখন যদি আমরা আপডেটে ক্লিক করি তাহলে 6 আছে। তাহলে আমরা আইডি যেহেতু পাচ্ছি তার মানে এই ডাটাগুলো আমরা সহজে ধরতে পাবো। তাহলে এখন আমরা এখানে যদি রেজিস্টার কন্ট্রোলে আসি, এখন আমাদের এইখানে আমাদের কাজটা করতে হবে। এখন আমাদেরকে আপডেট করার জন্য আমরা যে ডাটাগুলো পাঠাবো এই ডাটাগুলো রিকোয়েস্টের মাধ্যমে
ধরতে হবে। আমরা যখন ডাটা ইনসার্ট করছি তখন যেভাবে ধরছিলাম ঠিক সেমভাবে ধরতে হবে। এখন তাহলে আমরা যেহেতু সেমভাবে ধরতে পেরে জন্য আমরা কী করবো, এখানে ডাটা ইনসার্টের যে ফাংশনগুলোতে যে কাজগুলো করেছিলাম সেই সেম যেহেতু কাজ করতে পেরে এই জন্য আমরা এগুলো কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, কারণ ওখানে আমরা সেভ করেছিলাম, মানে ইনসার্ট করেছিলাম, কিন্তু এইখানে আমাদেরকে একটা আইডি ধরে ডাটা ইনসার্ট করতে হবে বা আপডেট করতে হবে। কারণ হচ্ছে এইখানে আমরা আইডি পাঠিয়েছি, আমরা এইখানে একটা স্পেসিফিক একটা আইডির ডাটা আপডেট করব। সো আমাদেরকে এই আইডিটা এখানে ধরতে হবে। তাহলে আমরা এই আইডিটা ধরবো কীভাবে সেটা দেখতেছি এখন। এরপর আমরা সেভের জায়গায় শুধু আপডেট দিব, আর আমরা এখানে চাইলে একটা মেসেজ শো করাতে পারবো। মেসেজ আমরা সেভ রাখছিলাম, এখন দিলাম আপডেট। এখন আমরা যখন আপডেট করব, আপডেট করার পর আমরা কোন পেজে যাব সেটা এখানে রিডাইরেক্ট করে দিব। এখানে রাউট একটা দিব যে আমরা এই পেজে এখন যাব। আমরা যখন আপডেট করা শেষ হবে তখন আমরা যাব ইন্ডেক্স পেজে। আচ্ছা, আমাদের কাজ এখন এখানে শেষ। আমরা এখন ব্রাউজারে যেয়ে দেখব। আমাদের প্রথম যে নামটা আছে, ফার্স্ট নেম আছে রিমন। আচ্ছা, আমরা এখন এইখানে যদি এটা দেয় যে রিমন খান দিয়ে আমরা হচ্ছে আপডেট দিলাম, তাহলে আমাদের এখানে যে শো করতেছে রিমন খান। সেমভাবে আমরা এখানে সবগুলো চেঞ্জ করতে পারবো। আমি যদি এখানে ঢাকা না দিই, আমি যদি রংপুর দিই, তাহলে আমরা যদি এখানে আপডেট দিই তাহলে আমাদের এখন দেখাবে যে রংপুর দেখাচ্ছে। ঠিকভাবে আমরা আপডেট করতে পারি। আচ্ছা, আমরা এর পরের ভিডিওতে দেখবো যে কিভাবে আমরা ডিলিট করতে পারি। Was it the voice? Was it the fire burning in me?